অন্নপূর্ণা প্রকল্প। যদি আপনি এখনও পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেয়ে থাকেন, কিংবা আপনি আগে স্ট্যাটাস চেক করে দেখেছেন আপনার আবেদন রিজেক্ট বাতিল করা হয়েছে, কিন্তু বর্তমানে আন্ডার ইনকোয়ারি অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস এরকম লেখা দেখাচ্ছে, তার মানে কি আপনার আবেদন অ্যাপ্রুভ হবে কি না? যদি অ্যাপ্রুভ হয় তাহলে কবে অ্যাপ্রুভ হতে পারে, নাকি আপনার আবেদন আবারও রিজেক্ট হতে পারে? তো আপনি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হবে নাকি বাতিল হবে। আর আপনি যদি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার সময় কোনো কিছু তথ্য ভুল দিয়ে থাকেন, তাহলে আপনি কীভাবে এডিট করবেন। যদি ভুল তথ্য সাবমিট করে দেখেন, আপনি কিন্তু এডিট করতে পারবেন। তাই বিস্তারিত থাকবে আজকে ভিডিওতে। অবশ্যই আজকে ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সঙ্গে রাখুন পরবর্তী ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি তিনশো দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন, জানিয়ে দিন। তো ভিডিওটি শুরু করার আগে রাজ্যের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় কী বলেছেন অন্নপূর্ণা প্রকল্প নিয়ে, সেটা আপনারা প্রথমত শুনে নিন, তারপর বিস্তারিত আমরা আলোচনা করব। কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন। তো শুনতেই পারলেন, রাজ্যের চিফ মিনিস্টার জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে কিন্তু অধিকাংশ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, এবং কিছু কিছু বাকি রয়েছে। কিছু কিছু বিধানসভায় 7,000 অথবা 8,000 কিংবা 2-4,000 এরকম মহিলা বাকি রয়েছে। তারা যদি যোগ্য হয়ে থাকে, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। যোগ্য প্রত্যেক মহিলারা কিন্তু টাকা পাবেন, এবং 30শে আগস্ট পর্যন্ত কিন্তু ভেরিফিকেশনের কাজ চলবে। এবং আপনি যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা প্রকল্পে আবেদন না করে দেখেন, 30শে আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন, আপনি যদি স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখায়, সেক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে এবং আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন, সেটা আমি আপনার প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখানে আপনি ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। এরপর এখানে আপনি আপনার জেলা সিলেক্ট করুন, যে মোবাইল নাম্বারতে আপনি আবেদন করছেন অনলাইন অথবা অফলাইনে, সেই মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যা ক্যাপচার করে অ্যান্সার দ্বারা যোগ করলেন, তা বসিয়ে দিয়ে আপনি সিন ওটিপিতে ক্লিক করুন। পরবর্তী পেজে চলে আসবে। এখন এখানে আপনি আপনার মোবাইলে আসা ওটিপি উল্লেখ করে ভেরিফাই করে দেখে নিন যে আপনার স্ট্যাটাস বর্তমানে কিছু হচ্ছে, আন্ডার ইনকোয়ারি নাকি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, নাকি অ্যাপ্রুভ, নাকি পেমেন্ট ফেল ইত্যাদি কিছু হচ্ছে আপনি দেখে নিন। আর এখন আমরা আলোচনা করব কারা কারা অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাচ্ছে এবং কারা কারা টাকা পাবে না। এবং আপনারা প্রত্যেকে জানেন কিন্তু 25 থেকে 60 বছর বয়সের মধ্যে রাজ্যের স্থায়ী বাসিন্দা মা বোনরা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করতে পারবে। এর পাশাপাশি তিনি যদি কোনো সরকারি চাকরি করে থাকেন, এই প্রকল্প থেকে কিন্তু বঞ্চিত হবে। এর পাশাপাশি আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 8 জুলাই একটি মিটিং হয়েছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে। সেখানে কিন্তু বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। প্রথমত কী বলা হয়েছে, যদি আপনি আবেদন করার সময় কোনো কিছু ভুল করে থাকেন, কোনো আপনি ভুল তথ্য সাবমিট করেছেন, আপনি কিন্তু এডিট করতে পারবেন। তার মানে এই না যে আপনি সেলফ অর্থাৎ নিজে থেকে এডিট করতে পারবেন, এমনটা কিন্তু না। আপনার নিকটবর্তী অঞ্চল অফিস অথবা আপনার নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডি অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে আপনারা কিন্তু ইনকোয়ারি অফিসার যিনি রয়েছেন, ওনাদের মাধ্যমে কিন্তু এডিট করতে পারবেন। তো আপনি যদি অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার সময় কোনো তথ্য ভুল দিয়ে থাকেন কিংবা ভুল তথ্য সাবমিট করে ফেলেছেন আপনাদের ভুলবশত, তো আপনি আপনার নিকটবর্তী এসডি অফিস অথবা বিডিও অফিস অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। সেখানে যিনি ইনকোয়ারি অফিসার রয়েছে, ওনাদের মাধ্যমে আপনি কিন্তু এই যে এডিট কিংবা আপনার সংশোধন তা কিন্তু করতে পারবেন। আর আপনি দেখতেই পাচ্ছেন কারা কারা অযোগ্য, যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার ইত্যাদি, যারা এক কথায় অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা কিংবা আশা কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ার জব করে থাকে কিংবা প্যারা টিচার কিংবা বিভিন্ন সরকারি চাকরি করে থাকে, তারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের লাভ পাবে না। এর পাশাপাশি এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কেন তারা পাচ্ছে না। তারা যেহেতু একটি সরকারের কাছ থেকে সাম্মানিক কিংবা মাসিক ভাতা পেয়ে থাকে, তাই তাদেরকে কিন্তু এই যে প্রকল্পের লাভ তা দেওয়া হবে না। এর পাশাপাশি আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি মেম্বার্স, যদি আপনাদের পরিবারে ফ্যামিলি মেম্বার্স, শুধুমাত্র এটা বলা হয়নি যে অ্যাপ্লিক্যান্ট, বলা হয়েছে কিন্তু ফ্যামিলি মেম্বার্স অফ গভর্নমেন্ট এমপ্লয় অথবা পেনশনার অথবা ইনকাম ট্যাক্স পে যদি করে থাকে। এখন প্রশ্ন, আপনি আপনার পরিবারে 5 জন সদস্য, ধরুন আপনার পরিবারের 5 জন সদস্য, তার মধ্যে শ্বশুর শাশুড়ি, আপনার হাজবেন্ড, আপনি এবং আপনার বাচ্চা, এরকম 5 থেকে 7 জন আপনি পরিবারের মেম্বার। এখন ধরুন যে আপনাদের শ্বশুর মশাই আগে জব করতো, এখন বর্তমানে পেনশন পাচ্ছে, এবং আপনি বৌমা এবং আপনাদের যে শাশুড়ি দুজনে অ্যাপ্লাই করেছেন, তো আপনারা কিন্তু এই প্রকল্পের লাভ পাবেন না। তো এখন আপনারা প্রশ্ন করবেন যে কেন, যেহেতু এখানে বলা হয়েছে ফ্যামিলি মেম্বার, আপনার পরিবারে আপনি যতজন সদস্য অ্যাড করেছেন অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার সময়, সেই সমস্ত সদস্যদের মধ্যে কেউ যদি জব করে থাকে, একদা সরকারি চাকরি করে থাকে, তার পাশাপাশি কেউ যদি পেনশন পেয়ে থাকে, কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, কোনো একজন সদস্য যদি ইনকাম ট্যাক্স আয়কর প্রদান করে থাকে অথবা পেনশন পাচ্ছে অথবা সরকারি চাকরিতে নিযুক্ত রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে আপনি কিন্তু এই প্রকল্পের লাভ পাবেন না।
এর পাশাপাশি এখানে স্পষ্ট এটাও বলা হয়েছে কিন্তু যদি কোনো পরিবার এরকম থাকে এক কথা তারা যোগ্য রয়েছে তাদেরকে দেওয়া উচিত এরকম যদি মনে হয় তারা কিন্তু পাবে। সেক্ষেত্রে যদি আপনার নাম বাতিল হয়ে যায় তো আপনি মানে নিকটবর্তী বিডিও অফিস অথবা যে অঞ্চল অফিস অথবা আপনি এসডিও অফিস সেখানে যোগাযোগ করবেন যে আপনি একজন যোগ্য এবং কী কী কারণে আপনি যোগ্য তার কারণ আপনারা সেখানে বলবেন, খতিয়ে বলবেন বিস্তারিত। তখন যদি মনে হয় যে আপনারা ঠিক একদম যোগ্য একজন ব্যক্তি, আপনি পাওয়ার একজন যোগ্য মালিক, তাহলে কিন্তু আপনার নাম কিন্তু লিস্টে উঠে আসবে। আর আমি আপনাদেরকে এই যে অন্নপূর্ণা প্রকল্প নিয়ে যে মিটিংটি হয়েছে সার্কুলারটি তার ডাউনলোড লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে আপনি চেক আউট করে নেবেন, ডাউনলোড করে আপনি আমার বিষয়টি জানতে পারবেন। এখন প্রশ্ন, কবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা জমা হবে? যেহেতু ইতিমধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 30শে আগস্টের মধ্যে প্রত্যেকের আবেদন ভেরিফিকেশন করা হবে। যারা যারা আবেদন করবে কিন্তু যারা আবেদন করেছেন প্রত্যেকের আবেদন কিন্তু ক্ষতি দেখা হচ্ছে। যদি আপনার আবেদন আন্ডার ইনকোয়ারির মধ্যে থাকে তো আপনার আধিকারিকরা কল করবে এবং আপনার ডকুমেন্ট যাচাই করবে। যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এবং আপনি যদি এই জুলাই মাসে আবেদন করে থাকেন তাহলে আপনারা অপেক্ষা করুন, আগস্টের দিকে আপনারা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা পেতে চলেছেন। এই মুহূর্তে এটাই আপডেট। যারা ভুল করছেন আবেদন করার সময় এডিট করতে পারবেন ইনকোয়ারি অফিসের মাধ্যমে। আপনি নিকটবর্তী বিডিও অফিস অথবা এসডিও অফিসে যোগাযোগ করুন, অথবা আপনার যে আশাকর্মী রয়েছে যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সমস্ত আশাকর্মী কিন্তু যুক্ত নেই, যে সমস্ত আশাকর্মী যুক্ত রয়েছে অন্নপূর্ণা প্রকল্পের কাজের সঙ্গে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন অথবা বিডিও অফিসে যোগাযোগ করুন। তো আপনি কিন্তু সেখান থেকেই আপনার আবেদন এডিট করতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। এর পাশাপাশি আপনি বুঝতেই পারলেন যে যদি আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে থাকে কিংবা পেনশন পাচ্ছে কিংবা আয়কর প্রদান করছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রকল্পটা পাবেন না। এর পাশাপাশি যারা সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা কিংবা প্যারা টিচার তারা কিন্তু এই প্রকল্পটা পাচ্ছে না। যদি আবেদন করে থাকে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। আর আপনাদের মনে এখনও কিন্তু টাকার প্রশ্নটি রয়েছে যে কবে আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হবে, এটা কিন্তু আপনারা নিজেরাই জানতে পারবেন। এর জন্য আপনি বারংবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, আন্ডার ইনকোয়ারি নাকি অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস নাকি অ্যাপ্রুভ। যখন অ্যাপ্রুভ চলে আসবে তার মানে আপনার আবেদন একদা গৃহীত হয়েছে, অনুমোদন পেয়েছে, তারপরে আপনি টাকাটি পাবেন। অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি টাকা পাবেন না। তাই আপনি বারংবার স্ট্যাটাস চেক করে দেখলেন যে কোন পর্যায়ে রয়েছে এবং আপনি আগে স্ট্যাটাস চেক করেছেন এবং বর্তমানে স্ট্যাটাস চেক করে দেখলেন যে আপনি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কারা ইতিমধ্যে টাকা পেয়েছেন, কারা টাকা পাননি সেটা কমেন্টে জানাবেন। আগে যদি আপনি আন্ডার ইনকোয়ারি থাকে কিংবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস থাকে, বর্তমানে আপনার স্ট্যাটাসে কোনো পরিবর্তন এসেছে কিনা সেটা আপনারা কমেন্টে জানাবেন, যাতে প্রত্যেকে জানতে পারে যে কাদের কাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে এবং কাদের কাদের স্ট্যাটাসে পরিবর্তন হয়নি। তো এটা আপনি দেওয়া হচ্ছে, যেমন পরবর্তীতে আরও আপডেট চলে আসবে আমি আপনাকে জানিয়ে দেবো।